সংসদ সদস্য ফজলুর রহমান ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য। তিনি যদি এই বক্তব্য যদি তিনি উড্র করে না নেন এবং এটা যদি আল্লাহর রাসূলকে যদি তিনি নেতা হিসেবে স্বীকৃতি না দেন, এই বক্তব্য যদি উড্র করে না নেন, তাহলে বাংলাদেশের কোন উলামায়ে কেরাম তার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়াবেন না। এই প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের একটা সুন্নি সম্প্রদায়ের, বিশেষ করে তাহিরি ভাই, উনিও বাংলাদেশের একজন ইসলামিক বক্তা হিসেবে পরিচিত, ভাইরাল মোটামুটি ভালো বক্তা, তাহিরি গিয়াসউদ্দিন আত-তাহিরি। বসেন বসেন, বসে যান। যাই হোক, আলহামদুলিল্লাহ, তিনিও একজন জনপ্রিয় বক্তা। তো তিনি বলেছেন, বাংলাদেশের কোন ওয়াহাবি উলামায়ে কেরাম, আমার ভাই সুন্নি, যার নাম বীর মুক্তিযোদ্ধা, যার নাম ফজলুর রহমান, মারা যাওয়ার পরে যদি জানাজা নামাজ যদি ওয়াহাবিরা যদি নাও পড়ায়, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সুন্নি সম্প্রদায়ের দ্বারা হাজার হাজার আলেমেরা তার জানাজা নামাজ পড়াবো। কোন দেখি ও লোক এখনো বাঁচি আছে আর তার জানাজা নামাজ কয়বার হচ্ছে? লোক মারা যায় নাই আর তার জানাজা নামাজ নিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু হয়ে গেছে। বাংলাদেশের একজন সংসদ সদস্য, তেনার নাম হচ্ছেন ফজলুর রহমান। তিনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা, 1 নম্বর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি নিজেকে দাবি করে। জানি না বাংলাদেশে তেনাকে নিয়েও অনেক কথা উঠেছে, তিনি নাকি পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা না। তো মুক্তিযোদ্ধা হয় কিনা এটা গবেষকেরা যারা গবেষণা করে তারাই জানে। কিন্তু একটি কথা বলতে চাই, সে দল সরকারি দল হোক আর বিরোধী দল হোক, সে উলামায়ে কেরামের মধ্যে হোক, সে আমার দলে হোক, কোন ব্যক্তি যদি কোন ইসলামের উপর আঘাত হানা কথা বলে, কোন ব্যক্তি যদি রাসূলের উপর আঘাত হানা কথা বলে, কোন ব্যক্তি যদি কোরআন হাদিসের আঘাত হানা কথা বলে, সেটা নিজের দলের হোক, সেটা আমার নিজের হোক, সেটা আমার বাপ হোক, সেটা আমার নেতা হোক, সেটা আমার উস্তাদ হোক, আমার প্রতিবাদ করা আমার ইমানি দায়িত্ব। ঠিক কেন বলেন? এই ফজলুর রহমান এমপি, সংসদ সদস্য, তেনার অসংখ্য বক্তব্যের মধ্যে এদেশের উলামায়ে কেরাম নিয়ে মতানৈক্য আছে। তার বক্তব্যের মধ্যে একটা লিঙ্ক আপনারা দেখবেন এবং আপনারা দেখেছেন, এটা শুধু আমার না, এই বক্তব্যগুলো তো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তার একটা বক্তব্যের লিঙ্কের মধ্যে এরকম একটা বক্তব্য ছিল, তিনি বলেছেন রাসূল আল্লাহ আমার প্রভু, রাসূল আমার নেতা, এই কথার তিনি বিরোধিতা করেছেন। যিনি বলেছেন তিনি বলেছেন আল্লাহ আমার প্রভু, রাসূল আমার নেতা, এটা আমি মানি না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ আমার প্রভু, রাসূল আমার নেতা, এই কথা যদি কেউ অস্বীকার করে তার কি ঈমান থাকে? জোরে বলেন, তার কি ঈমান থাকে? এই প্রেক্ষাপটের কথা নিয়ে বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম তারা মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, যদি এই সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব যদি এই আল্লাহ আমার প্রভু, নবী আমার নেতা, এটা যদি এই বক্তব্য যদি অস্বীকার করে আর এটার উপর যদি তওবা না করে, তাহলে বাংলাদেশের কোন উলামায়ে কেরাম যেন তার নামাজে জানাজা না পড়ায়। এই কথা বলেছেন বাংলাদেশের অসংখ্য উলামায়ে কেরামের পক্ষ থেকে। তিনি যদি এই কথার থেকে তওবা না করে, তিনি যদি এটাকে ভুল স্বীকার না করে, নবীকে যদি সে নেতা হিসেবে না মানে, আমার রবকে যদি আল্লাহ হিসেবে না মানে, এই কথার উপর যদি তওবা না করে, ভুল তো হবেই। বক্তব্য তো মানুষের জীবনে তো ভুল হবেই, এই মুখ দিয়ে তো ফসকে অনেক কথা বাহির হবেই। তার জন্য তো আল্লাহ তাআলা তওবার ব্যবস্থা করেছেন। ঠিক করে বলেন, হাজারো অপরাধের মধ্যে আল্লাহ তাআলা তওবা করে মাফ করার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই প্রেক্ষাপটে বক্তব্য দেওয়াতে বাংলাদেশের উলামায়ে কেরামেরা তারা অবস্থান নিয়েছেন। সংসদ সদস্য ফজলুর রহমান ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য, তিনি যদি এই বক্তব্য যদি তিনি উড্র করে না নেন এবং এটা যদি আল্লাহর রাসূলকে যদি তিনি নেতা হিসেবে স্বীকৃতি না দেন, এই বক্তব্য যদি উড্র করে না নেন, তাহলে বাংলাদেশের কোন উলামায়ে কেরাম তার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়াবেন না। এই প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের একটা সুন্নি সম্প্রদায়ের, বিশেষ করে তাহিরি ভাই, উনিও বাংলাদেশের একজন ইসলামিক বক্তা হিসেবে পরিচিত, ভাইরাল মোটামুটি ভালো বক্তা, তাহিরি গিয়াসউদ্দিন আত-তাহিরি। বসেন বসেন, বসে যান। যাই হোক, আলহামদুলিল্লাহ, তিনিও একজন জনপ্রিয় বক্তা। তো তিনি বলেছেন, বাংলাদেশের কোন ওয়াহাবি উলামায়ে কেরাম, আমার ভাই সুন্নি, যার নাম বীর মুক্তিযোদ্ধা, যার নাম ফজলুর রহমান, মারা যাওয়ার পরে যদি জানাজা নামাজ যদি ওয়াহাবিরা যদি নাও পড়ায়,
আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সুন্নি সম্প্রদায়ের দ্বারা হাজার হাজার আলেমেরা তার জানাজা নামাজ পড়াবো। কোন দেখি ও লোক এখনো বাঁচি আছে আর তার জানাজা নামাজ কয়বার হচ্ছে? লোক মারা যায় নাই আর তার জানাজা নামাজ নিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই হলো আমাদের বাংলাদেশের নীতি। এই ফজলুর রহমান আজও কতদিন বেঁচে থাকবে বা কখন মারা যাবে বা তার মারা যাওয়ার আগে আমিও যেতে পারি। ঠিক কিনা বলেন? কিন্তু তার জানাজা নামাজ কবে হবে, কোন দিন হবে, কোন জায়গা হবে, তিনি কোথায় মরবেন, তিনি তো জানাজা নামাজ বাংলাদেশে নাও হতে পারে। তিনি তো বিমান দুর্ঘটনায় বিভিন্ন দেশের মধ্যে যাও মরতে পারে। ঠিক কিনা বলেন? এমনও হতে পারে যে তার লাশ এই বাংলাদেশে নাও আসতে পারে। তার জানাজা নামাজ নিয়ে এত রাজনীতির কোনো কথা আছে? এই নাই মরতে আমরা ভূত হয়ে গেলাম। আমরা এইটুকুই বলবো, যারা ইসলাম বিদ্বেষী কথা বলে, যারা ইসলাম নিয়ে এরকম মন্তব্য করে, আমাদের দায়িত্ব আল্লাহ তাআলার কোরআনের কথা তার কাছে বুঝিয়ে বলা। তার নামাজে জানাজা পড়াবো না এমনটা না, তাকে বুঝিয়ে বলা যে ভাই এটা সত্য, এটা সঠিক, এটা মিথ্যা, এগুলো তাকে বুঝিয়ে বলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা, আদর্শটা আমরা গ্রহণ করেছি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সাথে আবু জেহেলের বাড়ি। আবু জেহেল একটা ইসলামের চূড়ান্ত দুশমন, কাফেরদের লিডার। আবু জেহেলের বাড়ি নবীর বাড়ি এক পাশাপাশি। আবু জেহেলের বাউন্ডারি নবীর বাউন্ডারি একটা। তাহলে আবু জেহেলের বাড়িতে আমার নবী একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 100 বার, 200 বার এরকম না। আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেলের বাড়িতে 3000-এর উপর আল্লাহর নবী নিজে যাচিয়ে আবু জেহেলের বাড়িতে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। 3000 বার দাওয়াতে তিনি একবারের জন্য আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি নবী কি হেরে গেছেন? আমার দাওয়াতে যদি কেউ যদি নামাজ না পড়ে আমি কি হেরে যাব? আল্লাহর নবী তো দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার দায়িত্ব হচ্ছেন আল্লাহ। এই জন্যই তো আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন। তো হেদায়েতের মালিক তো নবীর হাতে নাই, হেদায়েতের মালিক তো আমি আবুল কাসেম সরকারের হাতে নাই। হেদায়েতের মালিকের কার কাছে? সে আল্লাহ তাআলাই হেদায়েত দিবেন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর নবীকে যদি আল্লাহর নবীকে হেদায়েতের হাতিয়ার দিতেন, তাহলে আল্লাহর নবীর নিজের চাচা, নাম তার আবু তালিব, ইন্তেকালের সময় আল্লাহর নবী আবু তালিবের মাথাটা এইভাবে উঠাই নিয়ে বিশ্ব নবীর 2 পায়ের হাঁটুর উড়াদের মধ্যে বালিশ বানিয়ে দিয়ে নবী তার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আমার বাবা আব্দুল্লাহ, নাম শুনেছি দেখি নাই, মায়ের কাছে শুনছি। আমি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে আসার মধ্যে, দুনিয়াতে আসার আগেই আমার বাবা সিরিয়াতে ব্যবসা করা যাওয়ার মধ্যেই ইন্তেকাল হয়েছে। আমি আমার বাবারে এই 2 নজর দিয়ে দেখি নাই। আমি আমার চাচা চাচিদের কাছে যতটুকু শুনছি, আবার বাবার যেমন চেহারা, আমার অনেকগুলো চাচাদের মধ্যে আপনার চেহারাটা কিছুটা মতো আমার আবার বাবা আব্দুল্লাহর মতো। সুবহানাল্লাহ বলেন। চাচা শুধু আমার বাবার মতো চেহারা, শুধু আপনার বাবা সীমাবদ্ধ এতটাই শেষ না। শৈশবকালে আমার বাবা হারিয়েছি, মা হারিয়েছি, আমার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছি। অনেক কিছু হারানোর পরে আপনার কাছে আমার দায়িত্ব ছিল। আপনি আমাকে লালন পালন করেছেন ছোট্টবেলা থেকে। আপনি আমাকে কোলে নিয়েছেন, খাওয়াইছেন, পড়াইছেন। আপনি আমাকে মাতার ছায়া হিসেবে আপনার পরিচয় নিয়ে আমি মক্কা মদিনায় বড় হয়েছি। চাচা, আর আপনি আজকে কালেমা না পড়ে মুসলমান না হয়ে মরে যাবেন, কবরে যাবেন। আমি নবীর হাতের মধ্যে শাফায়াতের চাবি থাকবে। আমি শাফায়াত করব বিশ্বের মুসলিম উম্মার জন্য। আর আমার নিজের চাচা কালেমা না পড়ে জাহান্নামে যাবে, এটা আমি মেনে নিতে পারি না। ও চাচা, সারা জীবন যা করেছেন করেছেন, মৃত্যুর আর সন্নিকটে এই সময়টাতে আপনি একটু দয়া করে কালেমাটা পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা মুখটা মলিন করে নিলেন, অন্যদিকে ঘোরালেন। চাচা ডাক দিয়ে বলে, না ভাতিজা, সারা জীবন ইসলামের বিপক্ষে ছিলাম। মৃত্যুর আগে যদি ইসলামের পক্ষে নেই, তাহলে আমাকে কাপুরুষ বলবে মক্কাবাসীরা।
এই জন্য আমি কালেমা পড়ব না। আবারও আল্লাহর নবী হাল ছেড়ে দেয় নাই। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর চাচার মুখের কাছে যায় বলে, চাচা আপনি যে কালেমা পড়ছেন, আমি কথা দিলাম আমি এই কথাটা আপনার রব ছাড়া, আমি আমার আল্লাহ ছাড়া, আমি নবী ছাড়া আর কেউ জানবে না। আমার কানটা আপনার মুখের কাছে লাগিয়ে দিলাম, আপনি আস্তে করে কালেমাটা পড়ে আমাকে শোনা দেন। আমি কিয়ামতের ময়দানে শাফায়াতের জিম্মাদার যখন আমি পারবো, সর্বপ্রথম শাফায়াতের সুপারিশ আমি আবু তালিবের জন্যই করব। নবীর চাচা আবু তালিব ডাক দিয়ে বলছেন, না ভাতিজা না, আমি সব কিছুই তোমাকে কথা বলি, সব কিছুতেই তোমাকে শেয়ার করি, তোমাকে ভালোবাসি, তোমাকে আমি অভিভাবকের মতো আমি দেখে রাখছি, তবে আমি কখনো কোনো সময় কালেমা পড়ে মুসলমান হব না। তার মানে হেদায়েত তার কপালে নাই। জোরে বলুন ঠিক কিনা? সবার নসিবে আল্লাহ তাআলা মৃত্যুর সময় কালেমা নসিব করাবে না। যে ব্যক্তিটা সারা জীবন ইসলামের দুশমন করেছে, যে ব্যক্তিটা সারা জীবন মদ পান করেছে, যে ব্যক্তিটা সারা জীবন আল্লাহ এবং রাসূলের দুশমনী করেছে, ওই ব্যক্তিটার মৌতের সময় কালেমা কখনো নসিব হবে না। ঠিক কিনা বলেন? কখনো আসবে না, কালেমা নসিব হবেই না। যে ব্যক্তিটা সারা জীবন কালেমার নবীর বিদ্বেষী করেছে, আল্লাহ এবং রাসূলের দুশমনী করেছে, ওই ব্যক্তিটা যদি কাবার ইমামকে যদি সামনে বসাইয়া যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর জবান বন্ধ করে দিবে তার আগে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিবে, কালেমা পড়ার সুযোগ আল্লাহ দিবে না। কালেমা পড়ার সুযোগ আল্লাহ তাদেরকে দিবে যারা দুনিয়াতে ইসলামের পক্ষে ছিলেন, কোরআনের পক্ষে ছিলেন, যারা আল্লাহ এবং নবীর সুন্নতের পাবন্দী ছিলেন, তাদের মুখ থেকে আল্লাহ তাআলা কালেমা নসিব করাবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মৃত্যুর আগে যদি এই কালেমাটা যদি খালেস দিলে যদি একবার পড়ে, মৃত্যুটা দেরি, জান্নাত পাইতে দেরি। মৃত্যু আল্লাহ তাআলা এই জন্য মৌতের সময় কালেমা নসিব, এটা বড় খুশ নসিব, এটা বড় ভাগ্য। আল্লাহ যেন সকলের মৌতের সময় আল্লাহ যেন একবার হলেও কালেমা নসিব করায়, আমিন বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাটা বলছিলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে কয়েক হাজার বার এসেছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। চাচা আপনি আমার বংশের মানুষ, প্রতিবেশী মানুষ, আপনি যা কিছু করবেন আমি শুনবো, শুধুমাত্র একটাই আমার কথা, আপনি কালেমা পড়েন, আপনি মুসলমান হন, আপনি আমার চাচা লাগি মুসলমান হন। কিন্তু আবু জেহেল বারবার আমার নবীকে ঘুরিয়ে দিয়েছেন। আবু জেহেল আমার নবীর কালেমা গ্রহণ করেন নাই। আমার নবী যখন আল্লাহর নবী যখন আবু জেহেলের বাড়ি থেকে বাহির হয়, বিশ্ব নবী মাঝে মাঝে মন খারাপ হয় যে এতবার তার বাড়িতে যাই কিন্তু তিনি কালেমা গ্রহণ করে না, মন খারাপ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, হাবিব, কেউ যদি আপনার কাছে কালেমা পড়ে না পড়ে মন খারাপ করবেন না, কালেমা পড়ুক আর না পড়ুক এটা আপনার কোনো যায় আসে না। আপনার কাজে হচ্ছে কালেমার দাওয়াত পৌঁছানো, আর বাকি কাজ আমি আল্লাহ নিজে রাখছি। হেদায়েতের মালিক আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার কাফেরদের জন্য আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ দুইটা বড় বড় কাফেরদের মধ্যে একজন শক্তিশালী কাফেরকে ইসলামের জন্য আপনি আমাকে দান করেন। দুইজন নেতা, একজন নেতাকে দিয়ে দেন। একজন নেতার নাম হলেন আবু জাহেল, আর একজন নেতার নাম হচ্ছেন খাত্তাবের ছেলে উমার। বাইতুল্লাহর সুই আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ দুইটার একটাকে যে কোনো ভাবে ইসলামের জন্য দিয়ে দাও। আল্লাহ তাআলা কবুল করেছেন হযরতে উমারকে, আবু জেহেলকে করে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আন ধারালো তরবারি নিয়ে নবীর গর্দান কাটার জন্য দৌড়ে গিয়েছিলেন মক্কার কাফেরদের কাছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথাটা দিবে এই কথা বলে তরবারি নিয়ে যখন আল্লাহর নবীর কাছে যায়, যাইয়া দেখে আল্লাহর নবী বসে আছে, আর ডানের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক বসে আছে। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, খাত্তাব
খাত্তাবের ছেলের হাতে তরবারি, এই তরবারি আপনার দিকে আসতেছে, মনে হয় আপনার গর্দান কাটবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না, শুধুমাত্র ভয় পাইও না, আমাদের দুইজনের সাথে আর একজন আছে, লা তাহজান ইন্নাল্লাহ মা'না। হে আবু বকর, তুমি আর আমি মনে করিও না আমরা দুইজন, আমাদের দুইজনের সাথে মহান শক্তি অপেক্ষা আছে, তিনি হলেন আমার আল্লাহ। ও তরবারি দিয়ে আমাদেরকে কিছুই করতে পারবে না, ওর তরবারি দিয়ে ওর কলিজায় আল্লাহ আঘাত আনবে। জোরে কোন সুবহানাল্লাহ।